নমস্কার বন্ধুরা, সভ্য শুভ্রা ব্লগসের নতুন একটি পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। আরে এখানে কি হচ্ছে? এত লোকজন কিসের? আরে ওই তিনটে বাচ্চার জন্মদিন নাকি? আর কি ব্যাপার, এত জাঁকজমক অনুষ্ঠানের কি আয়োজন? আরে না, ওই নিচে কাকে যেন দেখা যাচ্ছে। আরে বাবা, এ তো সেই পরীর মতো দেখতে একটি ছোট্ট বাচ্চা, তার জন্মদিন। উহ, কি দেখতে লাগছে বাচ্চাটিকে। আর সেই বাচ্চাটি এখন কেক কাটা শুরু করছে। বাচ্চাটিকে দেখে নিশ্চয়ই চিনতে পারছো, হ্যাঁ, এ কিন্তু আমাদেরই সেই ভিডিওতে অংশগ্রহণকারী সেই সোনামা সম্পর্কে, যে কিনা আমার ভাগ্নি হয়। হ্যাঁ, ভাগ্নির জন্মদিন 19 তারিখ, ইন্দিরা গান্ধীর জন্মদিনের দিন ছিল, কিন্তু কোনো কারণবশত সেদিন করা হয়নি। তারপরের দিন সব আয়োজন করা হয়েছিল, আর তার জন্যই আমরা সেই জন্মদিন পার্টিতে উপস্থিত হয়ে গিয়েছিলাম। আর সেখানে গিয়েই তো দেখলাম তারা কেক কাটতে ব্যস্ত। এদিকে আয়োজন তো বেশ দেখে জাঁকজমক মনে হচ্ছিল, ছাদের উপর করা হয়েছিল, আর সুন্দর করে লাইট দিয়ে ডেকোরেশন করে বেলুনের সাথে খুব সুন্দর করে ছাদটিকে সাজানো হয়েছিল। মজার ব্যাপার হলো, ছেলেদের তুলনায় মেয়েরা আজকাল একটু বেশি তাড়াতাড়ি ডেভেলপড হয়। কারণ 2 বছর আগে যখন ওর প্রথমবারের জন্মদিন করা হয়, তখন কিন্তু ও এমনভাবে কান্নাকাটি করছিল, লোক দেখে ভয় পেয়ে যাচ্ছিল, কেক কাটতে চাইছিল না। এসব মোমবাতিতে আগুন ধরালে ও রীতিমতো খেপে যাচ্ছিল। আর মাত্র 2 বছরের মধ্যে ওর ভাবভঙ্গি দেখলে মনে হচ্ছে কত বড় হয়ে গেল বাচ্চাটি। হ্যাঁ, আমরা চোখের সামনে ওকে হতে দেখলাম। আর সেই বাচ্চাটি আজকে এত মজা করে কেক কাটছে, এত আনন্দ ফুর্তি করছে, ওর জন্মদিন ও বুঝতে পারছে রীতিমতো। আর সেই ব্যাপারটি কিন্তু খুব ভালো লাগছে যে এত তাড়াতাড়ি আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে আমাদের ভাগ্নি। সত্যি কথা বলতে এরকমভাবেই ভালো লাগে যখন পৃথিবীতে কোনো কন্যা সন্তানের কদর করা হয়, কন্যা সন্তানরা অনেক উপরে যায়, আরও ডেভেলপ করে। সত্যি সত্যি খুব ভালো লাগে মন থেকে। এরপরেই সেই কাটা কেকটি কিন্তু আমাদের জন্য চলে আসলো, আর আমরা কেক খাওয়া শুরু করলাম। এই দেখো গপা গপ আমি কেকটা খেয়ে নিচ্ছিলাম, সাথে শুভ্রা পাশে দাঁড়িয়ে বলছিল একা একা খাবে, আমাকে দাও। আর আমি তাই দিলাম কিছুটা, ও মন থেকে চাইছিলাম না। এরপরে কিন্তু আমরা সোনাকে কোলে নিয়ে আমি, আমার বউ শুভ্রা আর দেবপ্রিয়া বেশ কয়েকটি ছবি তুলে নিচ্ছিলাম ক্যামেরাম্যানদের একের পর এক পোজ দেওয়াতে। আর এইদিকে কিন্তু খাবারের আয়োজন দেখা শুরু করে দিলাম। হ্যাঁ, এই যে ফ্রাইড রাইসটি, এটি কিন্তু আমার মা বানিয়েছে, আর এত সুন্দর হয়েছিল ফ্রাইড রাইসটি, সবাই নাম করছিল সত্যি। এদিকে আয়োজন ছিল স্যালাড, মাছ, আর ছিল চিকেন কষা। আর এই চিকেন কষাটা দেখাই একবার, এই চিকেন কষাটি কে বানিয়েছে জানো? হ্যাঁ, এই প্রথমবারের মতো আমার ভাই বানিয়েছিল এই চিকেন কষাটি। হ্যাঁ, ইউটিউব দেখে দেখে এই চিকেন কষাটি বানিয়েছিল, আর এত সুন্দর টেস্টি হয়েছিল। সাথে ছিল পাঁপড় ভাজা, মিষ্টি, এসব। আর আমরা কিন্তু খেতে বসে পড়লাম। আসলে খুব খিদে পেয়ে গেছিলো, 10টার সময় খেতে বসে পড়েছিলাম। আর সেখানে কিন্তু প্রথমে আমার মা না বসলেও পরে কিন্তু মাকেও জোর জবস্তি করে বললাম বসে পড়ো, এরপরে রাত হয়ে যাবে, ছাদের ওপরে কুয়াশা পড়ছে, ঠান্ডা লেগে যাবে। আর মাও কিন্তু সে কথা শুনে বেশ ভালো মতো বসে পড়লো, আর আমরা সবাই খাওয়া শুরু করে দিলাম। সত্যি কথা বলতে রান্নাগুলো কিন্তু দুর্দান্ত হয়েছিল, আর টাইমে খাওয়ার জন্য বেশ একটু বেশি বেশিই খাচ্ছিলাম। আর আমি কিন্তু ওই যে মাছ অপশনাল থাকলেও একটা মাছ নিয়েই নিলাম, আর সেটাকে খুব সুন্দরভাবে খেয়েও নিলাম। এদিকে পাড়ার ছেলেরাও কিন্তু সব বসে পড়েছিল খেতে, তারাও খেতে বসে পড়লো, আর তাদেরও একটু ভিডিও করে নিলাম। আর ব্যাপারটি কিন্তু আমার কাছে বেশ ভালোই লাগছিল, কারণ এই ব্লগিং করা তো আমার একটা শখে পরিণত হয়ে গেছে। এইদিকে সোনা তো নাচি কেউ, ওর জন্মদিন বলে কথা, আর আমরা একটু কম যাই কেন? আমি আমার বউয়ের হাত ধরে নাচা শুরু করলাম। শালিও আর নাচতে তো সবসময়ই ব্যস্ত, এদিকে শ্রেয়াও নাচছে, এদিকে মিষ্টুও নাচছে। যাই হোক, এই ছিল আজকের গল্প। ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবে, আর পেজে যদি নতুন হও তাহলে পেজটিকে ফলো করে দেবে। দেখা হবে পরবর্তী পর্বে। ধন্যবাদ। আজকের ভিডিওটি স্পন্সর করেছেন শুভাশিস ফটোগ্রাফি এবং স্টুডিও। এখানে সকল প্রকার অনুষ্ঠান, যেমন বিয়ে, অন্নপ্রাশন, পৈতে ইত্যাদি অনুষ্ঠানে ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফির কাজ করা হয়ে থাকে। এই পরিষেবা নেওয়ার জন্য নিম্নলিখিত নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন, আর আমাদের রেফারেন্স ইউজ করলে আপনি পেয়ে যেতে পারেন বিশাল রকমের একটি ছাড়।